এই নিটের সলিড স্টেট কেমিস্ট্রির কিছু কোশ্চেন আছে, আলোচনা করছি নিট লেভেলে। বলছে নাম্বার অফ ইউনিট সেল পসিবল ইন মোনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম। এটা মোনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে কতগুলো একক কোষ সম্ভব? অ্যান্সার হবে দুটো একক কোষ কী কী আসে? একটা হচ্ছে সিম্পল মোনোক্লিনিক, আর একটা হচ্ছে এজ সেন্টার মোনোক্লিনিক। এজ সেন্টার মোনোক্লিনিক, এই দুটো মোনোক্লিনিক সিস্টেম আছে। তারপর বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার প্লেন অ্যান্ড ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার প্লেন অফ সিমেট্রি এবং ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি রেশিও কত হবে? ইনে কিউবিক ইউনিট সেলে এদের রেশিওটা কত হবে? তাহলে এবার রেক্ট্যাঙ্গুলার প্লেন কোথা দিয়ে পাস করে? রেক্ট্যাঙ্গুলার প্লেনটা পাস করে যে অপোজিট ফেস আছে কিউবের, দুটো অপোজিট ফেসের মিডল দিয়ে। তাহলে সেই ছবিটা আঁকছি। ধরো এটা একটা মাঝামাঝি পজিশন, এটা একটা মিডল পজিশন, এটা একটা মিডল পজিশন, এটা একটা মিডল পজিশন। তাহলে দুটো অপোজিট ফেসের মিডল পজিশন দিয়ে রেক্ট্যাঙ্গুলার প্লেনটা পাস করবে। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন পাস করছে দুটো অপোজিট ফেসের মিডল পজিশন দিয়ে। এবার তাহলে অপোজিট ফেস কটা আছে? অপোজিট ফেস আছে তোমার 6টা। তাহলে অপোজিট ফেস আছে 6টা, তাহলে এই প্লেন কটা হবে? 3টে। তাহলে রেক্ট্যাঙ্গুলার প্লেন হচ্ছে 3টে। রেক্ট্যাঙ্গুলার প্লেন হচ্ছে তোমার 3টে। এবার ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি কোথা দিয়ে পাস করবে? এবার ছবিটা আঁকলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই ডায়াগোনাল প্লেনটা পাস করে অপোজিট এজকে। তাহলে অপোজিট এজ বলতে এইটা ধরো একটা অপোজিট এজ, আর এই একটা অপোজিট এজ ধরো। তাহলে এইটা তোমার ডায়াগোনাল প্লেন, এই অপোজিট এজ আর এই অপোজিট এজের ডায়াগোনাল প্লেন হচ্ছে এইটা। তাহলে এরকম টোটাল এজ কটা আছে? টোটাল কিনারা আছে তোমার কিউবের 12টা। তাহলে অপোজিট এজ কটা হবে? তোমার 6টা পেয়ার হবে। তাহলে 6টা পেয়ার, তাহলে ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি কটা হবে? 6টা হবে ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি। তাহলে রেশিও কত হলো? রেশিও হলো 3:6। তো রেশিও হচ্ছে 3:6, মানে হচ্ছে তোমার 1:2। তাহলে 1:2 হতে এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলছে ইফ ইন KCl ক্রিস্টাল 10⁻³ মোল পার্সেন্টেজ AlCl3 ডোপড। KCl ক্রিস্টালে 10⁻³ মোল পার্সেন্টেজ অ্যালুমিনিয়াম AlCl3 দ্বারা ডোপিং করা হয়েছে। দেন ক্যাটায়ন ভ্যাকেন্সি উইল বি। তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি কত হবে? এবার এই অপশনগুলো বলেছে 10⁻³ মোল পার্সেন্টেজই থাকবে, নাকি তার 2 গুণ হবে, না 3 গুণ হবে, না অর্ধেক হবে। দেখো এই যে KCl এখানে বলেছে ক্যাটায়ন ভ্যাকেন্সি, তাহলে এখানে পটাশিয়ামের চার্জ কত? পটাশিয়ামের চার্জ হচ্ছে 1টা, মানে K+। আর অ্যালুমিনিয়ামের চার্জ কত? অ্যালুমিনিয়াম 3+। তাহলে 3টে পটাশিয়াম ভ্যাকেন্ট হবে, ক্রিস্টাল থেকে বেরোবে, তার জায়গায় একটা AlCl3 ডোপিং হবে। কারণ 3টে K+ ইকুয়ালেন্ট টু একটা Al3+, কারণ চার্জটা সেক্ষেত্রেই একমাত্র সমান হবে। চার্জটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে 3টে K+ বেরোবে, একটা Al3+ সেখানে প্রবেশ করবে। তাহলে 3টে জায়গা ফাঁকা হলো, আর একটা অ্যালুমিনিয়াম প্রবেশ করলো। তার মানে অ্যাকচুয়ালি কটা জায়গা ফাঁকা থাকলো? 2টো জায়গা। মানে 3টে K+ বেরিয়ে গেল, তার জায়গায় একটা অ্যালুমিনিয়াম প্রবেশ করলো। তাহলে অ্যাকচুয়ালি ফাঁকা থাকলো কটা জায়গা? 2টো জায়গা। তাহলে AlCl3 ডোপিং করা হয়েছে এত, তার মানে ফাঁকা কত থাকবে? তার ডবল, মানে 2 × 10⁻³ মোল পার্সেন্টেজ জায়গা হচ্ছে ফাঁকা থাকবে। আচ্ছা, এবার AlCl3 জায়গায় যদি এটা বলতাম CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড বলতাম, তাহলে ক্যালসিয়ামের চার্জ কত? 2টো। তখন তাহলে কি 2টো K+ ইকুইভ্যালেন্ট টু হতো একটা ক্যালসিয়াম 2+। তাহলে 2টো K+ বেরোতো, একটা ক্যালসিয়াম প্রবেশ করতো।
তাহলে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গায় কটা থাকতো, একটা জায়গায় ফাঁকা থাকতো। তখন কিন্তু যদি এটা ক্যালসিয়াম ক্লোরাইড হতো তখন অ্যান্সার এটাই হতো। তারপরে বলছে 1 মোল অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে ফর্মস কিউবিক ক্রিস্টাল সিস্টেম ইফ নাম্বার অফ ইউনিট সেল ইন এত গ্রাম, 1.08 গ্রামে ইউনিট সেল আছে এতগুলো, দেন নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, মানে প্রতি একক কোষে কণার সংখ্যা সেটা বার করতে বলছে। তাহলে অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে 108। তাহলে কোনো পদার্থে অ্যাটমিক ওয়েট যত হয় তার মধ্যে কত সংখ্যক কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। তাহলে 108 গ্রাম অ্যাটম এ কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম 6.022 10^23 নাম্বার অফ অ্যাটম। এবার এখানে কত গ্রাম পদার্থ বলেছে, 1.08 গ্রাম। তাহলে 1.08 গ্রাম যদি বলি তাহলে মানে 100 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত অ্যাটম থাকবে, 6.022 10^21 নাম্বার অফ অ্যাটম। এতগুলো অ্যাটম থাকবে, এত গ্রাম পদার্থে এতগুলো অ্যাটম থাকবে। আর এখানে বলে দিয়েছে এত গ্রামে একক কোষ কটা আছে, এতগুলো। তার মানে কি হলো, এতগুলো একক কোষে কণা আছে এতগুলো। তাহলে এতগুলো একক কোষে কণা আছে এতগুলো, তাহলে একটা একক কোষে কটা কণা সেটা জানতে চেয়েছে। তাহলে 1.5057 10^21 নাম্বার অফ ইউনিট সেল কন্টেন্স তোমার 6.022 10^21 নাম্বার অফ অ্যাটম। তাহলে এতগুলো নাম্বার অফ ইউনিট সেল এতগুলো অ্যাটম আছে, তাহলে একটা ইউনিট সেলে কত অ্যাটম থাকবে, তাহলে এটা থেকে 10^21 কেটে যাবে। তাহলে এখানে থাকছে 6.022 বা অ্যাকচুয়ালি 1.5057, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 4টে। তাহলে প্রতি একক কোষে কণার সংখ্যা কটা হবে, 4টে। তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন হচ্ছে এ মিক্সড অক্সাইড ফর্মস কিউবিক ক্রিস্টাল সিস্টেম। একটা মিক্সড অক্সাইড কিউবিক ক্রিস্টাল সিস্টেম তৈরি করেছে। অক্সাইড প্রেজেন্ট অ্যাট দ্য কিউবিক ইউনিট সেল। তাহলে আমি ধরছি অক্সাইডের সংখ্যা ধরছি তোমার এনটা অক্সাইড আছে, বলছি 1/4 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস আর অকুপাইড বাই এ। তাহলে এনটা যদি পরমাণু থাকে তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হয়, আমরা জানি এন নাম্বার অফ অ্যাটমস ফর্ম 2n নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে এনটা পরমাণু থাকলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে 2n। এবার টেট্রাহেড্রাল ভয়েড যত হলো তার 1/4 হচ্ছে অকুপাই করে আছে কি এ দ্বারা। তাহলে এ পরমাণুর সংখ্যা কত হবে, 1/4 × 2n, মানে টেট্রাহেড্রাল ভয়েডের 1/4 পরিমাণ। তাহলে 2nটা টেট্রাহেড্রাল ভয়েড হয়েছে তার 1/4, তাহলে কত হচ্ছে এটা n/2। তাহলে এ হচ্ছে n/2 অ্যান্ড অল অক্টেড্রাল ভয়েডস আর অকুপাইড বাই বি। সমস্ত অক্টেড্রাল ভয়েড অকুপাই করে আছে আবার বি দ্বারা। এবার তাহলে এনটা যদি পরমাণু থাকে তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হয় 2nটা, অক্টেড্রাল ভয়েড হয় nটাই। তাহলে অক্টেড্রাল ভয়েড হচ্ছে কটা, nটা। এবার এই যে nটা অক্টেড্রাল ভয়েড হলো সবগুলো অকুপাই করে আছে কে, বি পরমাণু। তাহলে বি পরমাণুর কটা সংখ্যা হবে, nটাই হবে, কারণ সব অক্টেড্রাল ভয়েড বি পরমাণু দখল করে আছে। তাহলে এ পরমাণু এটা, বি পরমাণু এটা, অক্সিজেন হচ্ছে nটা। তাহলে ফর্মুলা কি হচ্ছে a n/2 bn আর on। তাহলে কী হবে, সব 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হবে n দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো এবং n দিয়ে ভাগ করে দেবো। তাহলে এর সাথে 2 দিয়ে গুণ করলে কেটে যাবে আর n দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ থাকবে, এটার সাথে কী থাকবে, n দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ b2 আর ও এর সাথেও তাহলে O2। তাহলে a b2 O2 এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই সি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার, অক্সাইডটা। তারপর 6 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান এলিমেন্ট ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি ল্যাটিসে ক্রিস্টালাইজ করেছে। বলছে নিয়ারেস্ট নেবার্স মানে কাছাকাছি দূরত্ব, অ্যান্ড নেক্সট নিয়ারেস্ট নেবার্স তার পরবর্তী কাছাকাছি দূরত্বের অফ দ্য এলিমেন্ট, তার এলিমেন্টগুলোর সংখ্যা কত কত হবে। তাহলে এটা ছবিটা আঁকি একটু, এটা কি বলতে এসে দেখি। তাহলে এই বিসিসি কিউবিক সিস্টেমে কি হয়, প্রথমে এই বডিগুলো তো কর্নারগুলো যেমন আছে থাকবে সব 8টা কর্নারে, এইটা একটা, এই 4টে কর্নার, এই 4টে কর্নার, আর এই বডিতে পুরোপুরি বডিতে একটা থাকবে, এই হচ্ছে অ্যাটম। এবার এই যে এখানে 3 রকম দূরত্ব আছে, এই যে এজগুলোর দূরত্ব হচ্ছে কত, এ ধরা হচ্ছে ধরো, আর এই যে ফেস ডায়াগোনাল যেটা আছে, এই যে ফেস ডায়াগোনাল এর দূরত্ব হচ্ছে √2a।
আর এই যে বডি ডায়াগোনাল, তোমার বডি ডায়াগোনালের টোটাল দূরত্ব হচ্ছে √3a। তাহলে যদি এইটা এখানে একটা অ্যাটম আছে, তাহলে এইখান থেকে এইখানে দূরত্ব কত হবে? √3/2a। এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে √3/2a বডি ডায়াগোনালের ক্ষেত্রে। তাহলে এখানে আমি প্রশ্নটা দিয়েছি সংখ্যাগুলোর দিক থেকে। এইটা এখানে আমি দুটো প্রশ্নের আনসার একসাথে বলে দিচ্ছি। যদি বলে সবচেয়ে তাহলে কাছের দূরত্ব কোনটা হচ্ছে, এই দূরত্বের মান যদি চায়, তাহলে সেটা হচ্ছে √3/2a, সবচেয়ে কাছের দূরত্ব হবে এইটা কাছের দূরত্ব। তারপরে হচ্ছে a, তারপরে দূরত্ব হচ্ছে √2a কাছাকাছি। তাহলে এটা হচ্ছে নিয়ারেস্ট নেবার, এটা হচ্ছে নেক্সট নিয়ারেস্ট নেবার। আর এই যে ফেসের দূরত্বটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট টু নেক্সট নিয়ারেস্ট নেবার, মানে সবচেয়ে কাছাকাছি দূরত্ব এইটা, তারপরে কাছের দূরত্ব এইটা, এবং তারপরে কাছের দূরত্ব হচ্ছে √2a। এবার দেখব এই যে সবচেয়ে কাছাকাছি দূরত্ব হলো √3a/2, এই সংখ্যাটা কটা। দেখো এই যে সবচেয়ে মাঝে আছে, তাহলে 8 জনা যে আছে 8টা কর্নারে, তাহলে প্রত্যেকের থেকে ওই দূরত্বে আছে, তাহলে সবচেয়ে কাছাকাছি দূরত্বের পরপর সংখ্যা কটা হচ্ছে 8টা। মানে এর থেকে এরও যা দূরত্ব, এরও তাই দূরত্ব √3a/2, এরও তাই দূরত্ব, তাহলে সেই সংখ্যাটা কটা হচ্ছে 8টা। তাহলে এই নিয়ারেস্ট নেবার হচ্ছে তোমার 8টা। আর নেক্সট নিয়ারেস্ট নেবার কটা হবে? দেখো এইটা যদি ধরি আমি, এটা যদি ধরি, এর কাছের কিছু দূরত্ব এইটা হচ্ছে, এইটা এবং এইটা, এই তিনটে হচ্ছে এর নেক্সট নিয়ারেস্ট নেবার। তাহলে টোটাল এরকম আছে কটা? 8টা। তাহলে 8 ইন্টু এরকম হচ্ছে কটা? 3টে ইন্টু, তাহলে এই 1/4 করে কন্ট্রিবিউশন হয়, তাহলে ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে? 4 2 8 2 3 6। তারপরে নেক্সট নিয়ারেস্ট নেবার এই সংখ্যাটা হচ্ছে কটা? 6টা। আর নিয়ারেস্ট নেবার হচ্ছে 8টা। তাহলে অ্যান্সার হবে 8 আর 6, তাহলে বিয়ের দাগেরটা হচ্ছে অ্যান্সার। দ্য রেডিয়াস অফ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন M2+ ইজ 94 pm মানে পিকোমিটার, and of divalent anion X2- each 146 pm 146 picometer. Thus M2+ X-2 has এর স্ট্রাকচারটা কার মতো? রক সল্ট স্ট্রাকচার, রক সল্ট মানে ইনিশিয়াল স্ট্রাকচার, জিঙ্ক বেলের স্ট্রাকচার, অ্যান্টিফ্লোরাইড না BCC, CSCl সিজিয়াম ক্লোরাইডের মতো স্ট্রাকচার। আর দেখো এখানে এই যে স্ট্রাকচার বলতে গেলে কি, ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিওটা রেডিয়াসের, তাহলে R+/R- এটা বার করতে ভ্যালুটা, তাহলে 94/146 সমান 0.6438। তাহলে R+ আর R- এর রেশিও হচ্ছে 0.6438। তাহলে এই যে রেডিয়াস রেশিওটা, সে রুল অনুযায়ী কি এর কোঅর্ডিনেশন নাম্বার হবে কত? 6। কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, মানে 0.414 থেকে 0.732 পর্যন্ত যদি R+/R- এর ভ্যালু হয়, 414 থেকে 0.732 পর্যন্ত, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 6। এবার দেখো রক সল্ট বা ইনিশিয়ালের কোঅর্ডিনেশন নাম্বার হয় 6, তাহলে এটা হচ্ছে স্ট্রাকচারটা কার মতো হবে? ইনিশিয়ালের মতো বা রক সল্টের মতো। তারপর 6:6 অফ NaCl কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জেস টু 8:8, 8:8 চেঞ্জ করা হচ্ছে অন অ্যাপ্লাইং, মানে কোঅর্ডিনেশন নাম্বার NaCl এর 6:6, এটাতে বলছে 8:8 চেঞ্জ করবে কি করলে? প্রেশার হাই দিলে, টেম্পারেচার বাড়ালে, না দুটো করলে, বা অন্য এফেক্ট কন্ডিশন, মানে কোঅর্ডিনেশনে কি কোনো এফেক্ট থাকবে না? যদি প্রেশার বাড়ানো হয় তাহলে এখানে অ্যান্সার হবে হাই প্রেশার। অ্যাপ্লাইং হাই প্রেশার এই কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে অ্যান্সারটা হবে হাই প্রেশার।